ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিস ব্লগ থেকে আমি সুমি তোমাদের কাছে চলে এসেছি আমার নতুন একটা ভিডিও নিয়ে। আজ 12ই এপ্রিল 2021। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করব বলেই এসেছি। তো আজ তোমরা সকলেই জানো রোববারের সকাল সকলের প্রচণ্ডই বিজি থাকে। তো তার মধ্যে আমি তোমাদের সঙ্গে একটা রান্না শেয়ার করব। তো দেখে নাও আমার রান্নাঘরটা, তোমাদের সঙ্গে আমি দেখিয়ে নিই। দেখে নাও আমার রান্নাঘরটা, খুব খারাপ পরিস্থিতি, ঠিক আছে, কিছুই হয়নি। বেসিনে সমস্ত দেখো ভর্তি, বেসিন একদম ধোয়া হয়নি। তো রান্না করতে করতে আমি ধুবো। তো তোমরা আমার কাজটা আমি কত তাড়াতাড়ি করি তোমরা দেখে নেবে। তো আজকে আমি তোমাদের সঙ্গে দেখো একটা অলরেডি ওখানে মাছের ঝোল হচ্ছে। তো আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব মেটে গিলা কষা, ঠিক আছে। তো তোমরা আমার সঙ্গে থাকো আর আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সবাই খুব মজায় কাটাও রোববারটা, অনেক ভালো মন্দ খাও, অনেক আনন্দ করো। তো চলো এবার আমি আমার রান্নাটা তোমাদেরকে স্টার্ট করে দিই দেখাতে। দেখো আমি এখানে অলরেডি মাছের ঝোল করে নিয়েছি। তো মাছের ঝোলটা খুবই হালকা লাইট বানিয়েছি, কারণ আমার মায়ের শরীর খুব খারাপ। কালই গেছিলাম, মাকে বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি। হঠাৎ মায়ের রাত্রিবেলা খুব শরীর খারাপ হয়ে গেছিলো। তো তার জন্য বলতে পারি আমার মনটা খুব একটা ভালো নেই। তো যাই হোক, তো ওখানে মায়ের মাছের ঝোলটা রান্না করছি। আর এইদিকে দেখো আমার মেটেগুলো অলরেডি ছাড়িয়ে ধুয়ে রাখা হয়ে গেছে। তো এরকম করে ছোট ছোট টুকরো করে নিয়েছি মেটেগুলো, ঠিক আছে। এইবার কিছুটা ধুয়ে, মানে পুরোটাই একবার ধুয়ে রেখেছি, কিন্তু তারপরেও লাল জল মানে বেরিয়ে এসছে। তো মেটেগুলাটাকে আরেকবার আমাদের ধুয়ে নিতে হবে। আর এই দেখো এখানে কড়াইতে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো কড়াইতে কিছু দেওয়া নেই, কড়াইটাকে আগে ফার্স্ট একটুখানি তাতিয়ে নিচ্ছি, কারণ আমি মাংস বানানোর আগে কড়াইটাকে একটু হিটিং করে নিই, যাতে মাংসটা মানে খুব ভালোভাবে রেডি হয়। মানে ফার্স্ট থেকে আমি প্রপারলি বানাতে স্টার্ট করছি, তো তোমাদের প্রথম থেকেই দেখাচ্ছি। এই দেখো আমি এবার জল দিয়ে জিনিসটাকে ধুয়ে নিয়েছি আরেকবার। তো অলরেডি আমি একবার তোমাদের ফার্স্টে দেখিয়ে দিয়েছি যে ধুয়ে রাখা হয়েছিল, কিন্তু লাল জল যেহেতু বেরিয়েছিল তাই আরেকবার ধুয়ে নিয়েছি। তো তোমরা প্লিজ কিছু মনে করো না আমার বেসিনের এরকম সিচুয়েশান দেখে। আমি রান্না করতে করতে সবই পরিষ্কার করে নেবো, তোমাদের সাথে আমি পুরোটাই শেয়ার করব। তো তেল কেটে মানে ডিব্বায় ঢালা হয়নি, তো একদম প্যাকেট থেকেই ঢালছি। দেখো ঠিক এরকম এতটা মতো তেল ঢেলে নেবে, ঠিক আছে, একটু বেশি পরিমাণে ঢালবে। এখানে আমার কতটা মেটেগুলো আছে একটু বলো না গো শুভ? 1.5 কেজি না 1 কেজি? 1.5 কেজি মেটেগুলো আছে। ও মা লাভলি, আমার মাও আমাকে পাশ দিয়ে জানিয়ে দিয়েছে 1.5 কেজি আছে। তো এরকম তেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেবে। তো ফার্স্টে বলে দিয়েছি, ফার্স্টে ভালো করে ও কড়াইটাকে একটু তাতিয়ে নেবে। দেখো এখানে আমার মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে, একটুখানি চেক করে নিই আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা, কারণ বুঝতেই পারছো পেশেন্টের রান্না একটু পাতলা ঝোল বানিয়েছি। তো এটা নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব। গরমে সবাই রোজ রোজ তো রিচ খাওয়াটা পসিবল নয়, একটু পাতলা ঝোল খেলে শরীর ঠিক থাকে, কোনো রকম সমস্যা হয় না। তো আমি এই জিনিস নিয়ে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিও শেয়ার করব। ওকে, এবার আমার প্রায় হয়ে এসছে, তোমরা দেখে নিলে। মাছগুলো ছেড়ে দিয়েছি। তো মাছগুলো খুব একটা বেশি ভাজিনি, অল্প ভেজেছিলাম, ঠিক আছে। আর এগুলো পটল দিয়েছি আর আলু দিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম। তাহলে গ্যাসটাকে নিভিয়ে দিই। তো এবার আমি আমার মেটেগুলো স্টার্ট করে দিচ্ছি। তো এবার আমি তেজপাতা, ফোড়নে 2টো তেজপাতা এরকম দিয়ে দেবো। আর এরকম 2-4টে শুকনো লঙ্কা দিয়ে দেবো, ভেঙে দিয়ে দেবো, ঠিক আছে। তো ফটফট করে খুব ফাটছে, একটু সাবধানে করো তোমরা। আচ্ছা, এবার এখানে আমার পেঁয়াজ কুচি করে রাখা আছে। তো এখানে টোটাল 3টে পেঁয়াজ কুচি আছে, 3টে থেকে 4টে মতো, ঠিক আছে। ছোটো পেঁয়াজ তাই জন্য 4টে। তো ফার্স্টে এরকম করে তেজপাতা শুকনো লঙ্কা দেওয়ার পর এখন পেঁয়াজটা দিয়ে দিতে হবে। পেঁয়াজটা দিয়ে দিলাম।
পেঁয়াজটা একটু ভালো করে এরকম করে নেড়ে নিতে হবে। আর জানো সকালবেলা উঠে আমার মানে তোমাদের বন্ধুরা কি বলবো, পুরো মাথা খারাপ হয়ে গেছিলো। সেই আমার ককটেলগুলো তার মানে নিচে যেটার মধ্যে বসে কাগজটাকে পুরো ছিঁড়ে দিয়েছে, সেই মানে পরিষ্কার করতে হলো, কাঁচা টাচা, মানে হেবি অসুবিধা হয়ে গেছে, মাথা মাছ খারাপ হয়ে গেছে, রান্না হয়নি। চিনিটা জোরে করে দিই। কি বলো কিছু? কিসের চিনি একটু বলে দাও। কুচিনা কি কোম্পানি? কুচিনা কোম্পানির চিনি। আচ্ছা, কুচিনা কোম্পানির চিনি। এটা খুব আমাকে সেভ করে, ঠিক আছে, যার জন্য আমি আমার কি বলবো ফেসটা দেখে বুঝতে পারছি আমি আমার মানে গ্ল্যামারটা ধরে রাখতে পেরেছি জাস্ট এটার জন্য। জানি না কিছু আছে কি না, ছেলে হয়ে গেছে, মানে অনেক চাপের মধ্যে থাকতে হয়, তাও যেটুকু পারি রান্না তো করতেই হয়, কিছু করার নেই। তো আমার এই কুচিটা আমাকে খুব সেভ করে, ঠিক আছে, এটা তোমরা নিয়ে দেখতে পারো, খুব ভালো। তো এবার আমার প্রায় পেঁয়াজটা ভাজাই হয়ে গেছে, একটু কাছে এসে দেখিয়ে দাও। তো এরকম মুদে মুদে যখন আসবে তখন এরকম করে জাস্ট এরকম করে চিপে জলটাকে জাস্ট যতটা পারবে হাতের মুঠিতে ছড়িয়ে নেওয়া যায় এরকম করে দিয়ে দেবে। খুব তাড়াতাড়ি হবে এবং খুব টেস্টি রান্না, ঠিক আছে। তো অনেকেই মেটে গিলা মানে গিলেটা পছন্দ করো না, কিন্তু জাস্ট একবারে রান্নাটা করে টেস্ট করে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। জলটা ফেলে দিলাম। তোমরা সবাই একটু কমেন্টে বলো আজ কিরকম গরম। আমার তো প্রচণ্ডই গরমে কষ্ট হচ্ছে। এরকম করে একটু নাড়িয়ে নেবে। এইবার এরকম করে চামচি দিয়ে মেপে 2 চামচি হলুদ গুঁড়ো দিয়ে দেবে। একটু বেশি হলে 2.5 চামচি মতো দিয়ে দেবে, কারণ 1.5 কেজি মাংস তো, একটু বেশি হলেও অসুবিধা নেই, কালারটা ভালো আসবে। এরকম 1 টেবিল ছোট চামচির এরকম 2 চামচি লবণ দিয়ে দেবো। তো কষানোর সময় গিলে মেটেটার মধ্যে লবণটা ঢুকে যায় এবং টেস্টটা ভালো হয়, খুব স্বাদের হয় যাতে, তার জন্য আমি দিয়ে দিলাম হলুদ আর নুন। তোমরা কে কী রান্না করেছো, রোববারটা কীরকম কাটালে একটু জানিও। সামনেই পয়লা বৈশাখ, নিশ্চয়ই অনেকের আজকে প্ল্যানিং আছে যে পয়লা বৈশাখের জন্য শপিং করতে যাবে। সেল সেল সামনেই, প্রচুর সেল সব দিক দিয়ে। আচ্ছা, এবার দেখো না, এখানে মিক্সিংয়ে পেস্ট করে রেখেছিলাম, রসুন বাটা রয়েছে। এরকম করে একটু বেশি করে 2 চামচি রসুন বাটা, এই সামান্য একটু বেশি 2.5 চামচি মতো দিয়ে দেবে, যেহেতু একটু মেটেগুলোটা বেশি পরিমাণে রয়েছে। আঁচটা এবার একটু জোরে করে দিতে হবে। আর দেখে নাও আদা বাটা 2 চামচি দেবে, ওটা বেশি দিতে হবে না, তাহলে বেশি আদা সেন্ট লাগলে মানে আমার ভালো লাগে না, আমি আদাটা একটু রান্নায় কম পরিমাণেই দিই।
এরকম ছোট ছোট করে একখানা ছোট্ট ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি, এই দিয়ে দিলাম। মশলার মধ্যে কিন্তু আমি এখনো কিছুই দিইনি, তাতেই দেখো মেটিগুলার কালারটা কত সুন্দর এসে গেছে। ওই জন্য হলুদ আর নুনটা একটু বেশি পরিমাণে দিলে, মানে হলুদটা একটু বেশি পরিমাণে দিলে ভালো হয়, আর নুনটা তো যে যা টেস্টের অনুযায়ী দেবে। আচ্ছা, এই দেখো এবার আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো 1 চামচ, 1 চামচ কি একটু বেশি দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। এবার দেবো লঙ্কার গুঁড়ো, কারণ আমি কাঁচা লঙ্কার পেস্ট করিনি, তবে লঙ্কার গুঁড়োটা হচ্ছে গিয়ে আমার আশীর্বাদের চিলি পাউডার, খুব একটা নেই, আরেকটা প্যাকেট কাটতে হবে, যেটুকু আছে দিয়ে দিই, পেস্ট করে লাভ নেই। একটু রান্নাঘরটা দেখি কি এটা আমার একটু দেখো আমার রান্নাঘরে টিন 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 রান্নাঘরটা দেখতে ভালোই, কিন্তু গোছানো নেই। ভালোই দেখতে রান্নাঘর, কিন্তু গোছানো নেই, শুধু জাস্ট। এই দেখো ফ্রেন্ড, আমি না কিছুদিন আগে এটা সাফের থেকে গিফট পেয়েছি, দেখো এই দেখো টাটা, কত বড় একটা বাস্কেট গিফট দিয়েছে আমার। তো ফার্স্টে আমি একটা বালতি পেয়েছিলাম, তারপর এটা পেয়েছি। আর তাছাড়া তো সাফেতে সব ওই রোজকারের মতো কখনো দিচ্ছে বাসন মাজার সাবান, কখনো স্কট ব্রাইট, তারপরে আরও কী সব দেয়, মগ ফগ এইসবই দিতে থাকে, ওইগুলোই পাই। তবে তার মধ্যে হঠাৎ একদম ভালো একটা কিছু পেয়ে গেলে তো খুব আনন্দ হয়, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি একটা বাস্কেট পেয়েছি, এখন অবধি বাস্কেটের মধ্যে কিছু রাখা হয়ে ওঠেনি। আচ্ছা চলে আসো এদিকে, শুভ একটু কাছে আসো। এই দেখো একখানা এক চামচ এরকম লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে, ঠিক আছে? আর একটু মেটেগুলো একটু ঝাল ঝাল হলে ভালোই লাগে খেতে। আরেকটু দেবো? বাবা আমার বড় ঝাল খেতে পারে না তো, আর একদম বলছি না না দিও না, এতে খুব একটা ঝাল হয় না। আমি জানি না, তুমি স্বাদ মতো দেবে। হ্যাঁ আমি হ্যাঁ, বুঝি না না আমরা সেটা রান্না ঠিক বান্না আছে। কিছু জানি না। হ্যাঁ এটা ঠিক, বড়েরা শুধু খেতে পছন্দ করে, এরা জানে না কোনটার কি স্বাদ। একদমই। আচ্ছা শুভ, তুমি কি আমাকে কোনোদিনই কিছু রান্না করে খাওয়াবে না গো? সবসময় কি আমি খাবো? হ্যাঁ আমি খাওয়াবো তোমাকে। বন্ধুরা তোমরা কিছু একটু কমেন্টে বলো যে আমাকেও কবে খাওয়াবে, একটু জিজ্ঞেস করে, তোমরাই আমার হয়ে। ভুলভাল কল আসে। এইটা দেখিয়ে দিই ঘরটা, বলে দাও এই ঘরে কে থাকে।
আছে এখানে, মাংসটা একটু কষতে দিয়েছি। কষে যাক, আমি তোমাদেরকে ফার্স্টেই বলেছি যে আমার আজকে কিচ্ছু হয়নি। আমার গরুকে স্নান করাতে গিয়ে দেরি হয়ে গেছে, ও আজকে একটু কান্নাকাটি করছিল। আসলে ওর মুডটা খুব অফ ছিল, কারণ মায়ের শরীর খারাপ ছিল বলে আমি চলে গেছিলাম। তো কি বলবো তোমাদের, মায়ের শরীর খারাপের জন্য আমাকে রাত্রিবেলায় চলে যেতে হয়েছে। তো তার জন্য ওকে সারা রাত্রি টাইম দিতে পারিনি, ও খুব কষ্টে থেকেছিল। তো তার জন্য আমার উপর ভীষণই রাগ করেছে। তো এই জন্য আজকে স্নান করবে না, অনেক বায়না করছিল। তো ওই করতে গিয়ে দেরি হয়ে গেছে। তো আমাকে রান্নার সঙ্গে সঙ্গে লুচিয়ে নিতে হবে রান্নার জায়গাটা। দেখো আমি মানে মিক্সিং করে রেখেছিলাম রসুন পেস্টটা, ওটা এখানে নামিয়ে নিলাম। মানে এটাও সব দিতে হবে। আমি আমার ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি আদা পেস্ট আর রসুন পেস্ট। আমি একটু বেশি করে পেস্ট ঢুকিয়ে দিই। এবার দেখো এখানে কিছু সামান্য পরিমাণ জল আগে গরম করবো। অনেকটাই প্রায় দেখো মেটে গিলাটা কষে এসছে, মশলা দিয়ে একটু কষাচ্ছিলাম। আর এদিকে আমি কিছু বাসনপত্র পরিষ্কার করছিলাম, গোছাচ্ছিলাম। ঠিক আছে, তোমরা ভাবছো পাশ দিয়ে কে কথা বলছো, ওটা আমার বাবা এবং মা। তো বাবা এখন স্নান করতে ঢুকেছে, তাই মাকে পাম্প চালাতে বলছিল। আশা করি তোমরা শুনেছো। এবার আমি গ্যাস জ্বালিয়ে নিলাম। ও একটা কথা জানো তো, আমি না দেশলাই দিয়ে গ্যাস জ্বালাই, লাইটার রয়েছে তা সত্ত্বেও জ্বালাই না, কিন্তু আমি প্রচন্ড ভয় পাই। না না, মাকে পরে দেখাবো। মা এখন খুব মানে রান্না করতে করতে, রান্না অ্যাকচুয়ালি সকালে রান্না করেছিল, ব্রেকফাস্ট বানিয়েছিল আমাদের জন্য, তখন আমি আসতে পারিনি। তো মা রান্না করতে করতে হাঁপিয়ে গেছে, ঘেমে ঘুমে রয়েছে। অন্যদিন আমি আমার বাবা মা সবাইকে দেখাবো, ফ্যামিলি। তো এই দেখো এখানে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি মগে। হ্যাঁ তুমি কি গো, মা এখন একদম রেডি নেই, তুমি দেখাচ্ছ? হ্যাঁ ও ঠিক আছে, তাও মা এখন কমফোর্টেবল নয় তোমাদের সাথে মিট করার জন্য। ওকে ঠিক আছে তো মা? এই যে মা বলে দিয়েছে হ্যাঁ। মায়ের মেয়েই সব বোঝে, মায়ের ছেলে কিছু বোঝে না, বুঝতে পেরেছো? এই দেখো এখানে জলটা প্রায় গরম হয়েছে, দেখো তেল ছাড়ছে আমার। ঠিক আছে, মশলাটা প্রায় কষেই এসছে, তেল ছাড়ছে। তো আমি সামান্য পরিমাণ, খুব একটা বেশি নয়, তোমাদের ফার্স্টেই বলে দিয়েছি আমি মেটেগুলা কষা বানাচ্ছি গ্রেভি টাইপের। তো খুব অল্প পরিমাণ জল দিতে হবে। গ্যাসটা বন্ধ করে দেবো। নরম ব্যাস হয়ে গেছে। এবার ভালো করে ঘেটে নিতে হবে, নিচ থেকে বারবার তুলে নিচ্ছি যাতে মশলাটা জলের সঙ্গে পুরো মিশে যায়। খুব সহজ পদ্ধতিতে এটা হয়, দেখো খুব একটা বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না। আমি কিন্তু কোনো রকম চিকেন মশলা এইটা সেটা দিইনি, লাস্টে শুধু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আচ্ছা নাড়ানো হয়ে গেছে, এবার এটাকে একটু হিটিং হতে দিই, এর মতো করে রেডি হোক। আমি ঢাকা দিয়ে দিয়েছি, আর প্রায় এটা কমপ্লিট হয়ে এসছে।
এখানে আমার প্রায় সব বাসন কোসন মাজা হয়ে গেছে। এই দেখো, এবার লাস্টে গরম মশলা দিয়ে দেবো, ঠিক আছে, ভর্তি করে 1 চামচি। গরম মশলা বন্ধ বেশি করে আর লাস্টে একটু জাস্ট একটু হালকা অয়েল ছিটিয়ে দেবে। দেখো প্রায় হয়ে এসছে। তোমাদেরকে বলেছিলাম যে আমি মেটিগুলার কষা বানাবো, একটু সবাই এই দেখো প্রায় মেটিগুলার কষা হয়ে গেছে, ঠিক আছে, দেখো প্রায় মেটিগুলার কষা হয়ে গেছে। এবার আমরা নামিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। দেখো আমার এবার রান্না হয়ে গেছে। মা আসলাম, তাহলে ওপরে যাচ্ছি। আমি এবার ওপরে চলে যাচ্ছি, কারণ আমি 4 তলায় থাকি, 2 তলায় খাওয়া দাওয়া হয়, মা বাবা থাকে। তো দেখো আমি 2 তলা থেকে এবার 4 তলায় যাচ্ছি। এসে গেছি, এটা আমার রুম। আমার মা বাবা আছে। তো ফ্রেন্ড, আমাকে দেখতেই পাচ্ছ আমি আমার রুমে চলে এসেছি, ডোর ক্লোজ করে দিয়েছি, দেখে নাও। তো আমি এবার আমার মা বাবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। তো দেখো আমার মাকে, এই যে আমার মা, শরীরটা খুবই খারাপ। তোমরা প্লিজ ঠাকুরের কাছে প্রে করো যেন আমার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আচ্ছা মা, তুমি সবাইকে একটু হাই বলে দাও। হাই। এই যে এই দেখো আমার গোলুকে নিয়ে বসে আছে, দেখেছো আমার গোলু। গোলু হাই বলে দাও। হাই সোনা। ও দেখো কত কিছু বলতে চাইছে। তো এটা আমার বাবা, তো একটু হাই বলে দাও বাবা। হাই। হ্যাঁ, কালকে এসছে বাবা, ভোটের ডিউটিতে গেছিল। তো বজবজে তোমাদের ওখানে ভোট হয়েছে, তো ওখান থেকে বাবা রাত্রে ফিরেছে, কারণ বাড়িতে যেতে পারিনি। কারণ হচ্ছে গিয়ে মা তো এখানে রয়েছে, মায়ের শরীর খুব খারাপ, তো খুব আপসেট ছিল। তাড়াতাড়ি বাবা চলে এসছে, তো দেখলে আমার মাকে। তো এখন আমি স্নানে যাচ্ছি, দেখছো মুখের খুব খারাপ অবস্থা রান্না করে। তো আমি স্নান করে আসছি খুব তাড়াতাড়ি। তো তোমরা আমার সঙ্গে থেকো, কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখবে, স্ক্রিপ্ট করো না। তোমাদের সুমিকে যদি তোমরা ভালোবেসে থাকো তো অবশ্যই আমার সঙ্গে থেকো। হাই, আমি স্নান করে চলে এসেছি তোমাদের সঙ্গে আবার। তো আমার প্রায় চুল আঁচড়ানো হয়েই গেছে, এইগুলো বলার দরকার। সিঁদুর পরিনি। এই দেখো আমার ড্রেসিং টেবিল আমি কেমন সাজিয়ে রেখেছি। এইটাতে হচ্ছে গিয়ে আমার বেবির, প্লাস হচ্ছে কি বেবির বাবার, এখানে সমস্ত কিছু থাকে। এখানে হচ্ছে কি বেবির পাউডার রয়েছে, চিরুনি রয়েছে, দেখো কত ছোট পুচকু চিরুনি। তো এটা আয়না, এটা যখন আমি হেয়ার বাঁধি তো তখন
দেখাতে হয়। তো এই দেখো এখানে আমার সমস্ত কসমেটিক্স, নেল পলিশ, এই সাইডে রয়েছে, এখানে রয়েছে কাজল সেট, এখানে রয়েছে সমস্ত ফাউন্ডেশন, এখানে রয়েছে ফেস পাউডার, এখানে রয়েছে কাজল, মেকআপের সমস্ত কিছু। এখানে আমার জুয়েলারি, এখানে আমি চুড়ি রেখে দিই স্ট্যান্ড করে। এখানে আমার কিছু পড়া জিনিস খুলে রেখে দিয়েছি, জাস্ট গোছানোর টাইম হয়নি। এইটা হচ্ছে কি আমার চশমা, এই দেখো, এটা ছাড়া আমি চলতে পারি না। তোমরা একটু দেখে না আমাকে চশমা পরে কেমন লাগে, খুব পচা লাগে। তাও হাই, এবার চশমাটা খুলে নিলাম। আর নিচের তাকে তো আমার হাজব্যান্ডের ওয়ালেট রয়েছে, ওই সাইডে আমার ক্রিম রয়েছে, নাইট ক্রিম। তো এবার আমি আমার ওয়ার্ড্রপ বন্ধ করে নিলাম। এবার আমি সিঁদুর করে নিই, তারপর আমার আরও কাজ আছে, পুজো দিতে হবে। আমার কোনো খায়নি এখনো। কিরে এবার এবার আবার কি করছিস? এবার তুমি কিন্তু একটু পরে গিয়ে খেয়ে নিও নিচে। কি রে, একটু হাই বলে দে। ওইটা ওর হাই, হো হো করে হাই করে, ওর এটা স্টাইলিস্ট হাই। দূর বন্ধ করবো? কাল আমার বরের মনে ছিল না, শনিবার ছিল লেবু লঙ্কা নিয়ে আসতে, তো আজকে রোববারই আমি লেবু লঙ্কা টানাবো, কিছু করার নেই। আমার বর ভীষণ গুলো মন, যা তা অবস্থা হয়ে রয়েছে ঠাকুরের জায়গাটা। আসলে দুদিন আমি একদম মানে কিছুই করতে পারিনি গো, আমার মায়ের শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিল, মায়ের বাড়ি চলে যেতে হয়েছে। তো ঘরটা জাস্ট এলোমেলো হয়ে রয়েছে। পরিষ্কার করে নিই জাস্ট জায়গাটা। কেউ শুনতে পাচ্ছে না। দেখো আমি এবার ঠাকুরকে খেতে দিচ্ছি। বলো তুমি এতক্ষণ কি দুষ্টুমি করেছো, কি করেছো? দিদিনকে খুব বিরক্ত করেছো না? নিশ্চয়ই তুমি দিদিনকে খুব বিরক্ত করেছো।
হয়ে গেছে আমার ঠাকুরকে জল খাবার দেওয়া। তুমি একটু সেটে চলে আসো। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Hare, Hare Hare। তুলসী তলায় চলে এসেছি, আমার ব্যালকনিতে আমার সাইডে তুলসী তলা রাখা। বোধহয় ধূপকাঠিটার মধ্যে কালকে জল পড়ে গেছিল। বিকেলে যখন তুমি জল দিয়েছিলে দুটো ব্লক, এটা আলাদা হবে। সূর্য দেবতাকে রোজ এইভাবে ধূপ দেখাই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। দেখো টানানো হয়ে গেছে ব্লগটা। বন্ধ করো, দরজাটা বন্ধ করো। তো তোমাদেরকে দেখো একটা জিনিস আমি রিসেন্টলি গোলুকে এটা কিনে দিয়েছি। দেখো কিরম গলা নড়ে, দেখেছো? একা একাই ভুলু গলা নাড়াচ্ছে। এইটা কার বলু? এইটা কার বলু? তোমার? ধরো। হ্যাঁ বলছে, দেখেছো? ধরো,
তুমি দুটো হাত দিয়ে ধরো বলুকে। হ্যাঁ দেখেছো, ও বলুর সাথে খুব গল্প করে, ওকে বকে জানো তো। আসো আসো শোনা, আমার সব কাজ হয়ে গেছে। আমার বাপটা, এখন আমি আমার গরুকে খুব আদর করছি, দেখো এতক্ষণ ওকে ছেড়েছিলাম। আমার গরু, আমার গরু না সবসময় দুষ্টুমি করে না জানো, ও খুব আদর করতে ভালোবাসে। সোনা সোনা চুল ধরে টানছো। শেষ করো বেশি বোরিং হয়ে যাচ্ছে। তো ফ্রেন্ড, আমি আমার পুরো ভিডিওটা আজকে সানডে সকালটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সকাল দুপুর পুরোটাই। তো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তো অবশ্যই লাইক কমেন্ট করো, এবং যারা আমার নতুন ফ্রেন্ড দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বলে দাও বলি শোনা টাটা, আমরা এখন যাচ্ছি, ঘুমু করবো, পরে আবার তোমাদের সঙ্গে আসবো, গল্প করব অনেক মজার মজার। তো এখনকার মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব শিগগিরই তোমাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি।